শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃত বাধন জনশাসন কলনম হরিসাধন কৃত বাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম শুভদোদয় দিবসে বৃষা রবিজানিজ দয়িতম শুভদোদয় দিবসে বৃষা রবিজানিজ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম বিহায় সঙ্গং কুলিয়ালয়ানং প্রগৃহ্য সেবং দয়িতানুগস্যাম বিভাসি মায়াপুরমন্দিরস্থো নমো নমো গৌরকিশোর তুভ্যং নমো নমো গৌরকিশোর তুভ্যং। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। श्रील प्रभुपादेर पार्षदवृंद गुरुवृंद की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौरकिशोर दास बाबाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय जी की जय। श्री रूपानुग आचार्य बाबा की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्रील प्रभुपाद कीर्तित प्रभुपादेर प्रकटकालीन सम्पादक श्रीमद सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर। आज के निबंधेर नाम विवाहितेर कर्तव्य। श्रील भक्तिविनोद ठाकुरेर पदाश्रित कलिकातार कोनो एकजन धनाढ्य व्यक्ति नूतन विवाह करिबार पर ताहार विवाहित जीवने किरूपभावे हरिभजन हइबार सुयोग हइते पारे तद्विषये उपदेश लाभेर जन्य ओं विष्णुपाद श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादेर निकट गमन करें। श्रील प्रभुपाद उक्त व्यक्तिर पक्षे विवाहित जीवने हरिभजनेर अनेक विघ्न उपस्थित हइते पारे जानाइले सेई व्यक्ति विशेष दुःखित हन। इहार परे श्रील प्रभुपादेर सहित उक्त व्यक्ति एकदिन कुलियार चड़ाय श्रील गौरकिशोर प्रभुर श्रीचरण समीपे उपस्थित हन। श्रील बाबाजी महाराजेर निकट प्रसंगक्रमे पूर्वोक्त व्यक्तिर विवाहेर कथा उत्थापन हইলে श्रील बाबाजी महाराज बोलेन, बेश अमुक बाबू विवाह करिয়েছেন तो भालोई, এখন তিনি প্রত্যহ নিজ হস্তে বিষ্ণু নৈবেদ্য রন্ধন করিয়া বিষ্ণুকে নিবেদনের পর সেই প্রসাদ সহধর্মিণীকে সেবন করাইয়া বৈষ্ণব বুদ্ধিতে সহধর্মিণীর অবশেষ গ্রহণ করিবেন। তাহার প্রতি ভোগ্যবুদ্ধির পরিবর্তে কৃষ্ণদাস বিচারে গুরুবুদ্ধি করিবেন। তাহা হইলেই অমুক বাবুর মঙ্গল হইবে। সমস্ত জগৎ, পৃথিবীর সমস্ত ধন রত্ন স্ত্রী পুরুষ সকলেই একমাত্র কৃষ্ণেরই সেবায় লাগাইয়া দিন। স্ত্রী বা নিজ সেবিকা না বুঝিয়া তাহাকে কৃষ্ণের সেবিকা বুদ্ধিতে সম্মান করুন। শ্রীল ঠাকুর মহাশয়ের শ্রীচরণাশ্রিত কলিকাতার কোন একজন ধনী ব্যক্তি, এখানে নাম দেওয়া নেই, কিন্তু প্রভুপাদের হরিকথামৃত বা অন্যান্য স্থানে বা গুরু মহারাজের গ্রন্থ প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, সেই গ্রন্থে বিভিন্ন স্থানে এনার নাম দেওয়া আছে শম্ভুবাবু। তো অন্যত্র যেহেতু নাম দেওয়া আছে অতএব প্রকাশ করলেও অসুবিধা নেই, তবে এখানে প্রকাশ করা হয়নি। তাহলে শম্ভুবাবু ধনাঢ্য ব্যক্তি, তিনি ছিল ঠাকুর মহাশয়ের শিষ্য পদাশ্রিত। তিনি নূতন বিবাহ করেছেন। তারপর এই বিবাহিত জীবনে কিভাবে হরিভজন হওয়ার সুযোগ হতে পারে এই বিষয়ে উপদেশ লাভের জন্য প্রভুপাদের কাছে এসেছেন। প্রভুপাদ শম্ভুবাবুর পক্ষে বিবাহিত জীবনে হরিভজনের অনেক বিঘ্ন উপস্থিত হতে পারে এইটা জানালে সেই ব্যক্তি শম্ভুবাবু খুব দুঃখিত হন। প্রভুপাদের কাছে এসেছেন, এসে বলছেন, এখন আমি বিবাহ করেছি, এই বিবাহিত জীবনে কিভাবে হরিভজন করা যায় শুদ্ধভাবে সেই উপদেশ
চাইছেন। প্রভুপাদ বলেছেন, বিবাহিত জীবনে হরিভজনের অনেক বিঘ্ন উপস্থিত হতে পারে। হবে না বলেননি, কারণ গৃহস্থাশ্রমে তো হরিভজন করা যায়। প্রভুপাদ বলেননি যে এখন বিবাহ করেছো আর হরিভজন হবে না, তা বলেননি। প্রভুপাদ বলেছেন অনেক বিঘ্ন উপস্থিত হতে পারে, সম্ভাবনা আছে, সেটি বেশিরভাগ ক্ষেত্রে হয়। এই কথা বললে শম্ভুবাবু, সেই ব্যক্তি, তিনি বিশেষ দুঃখিত হন। এরপর এক সময় শিলা প্রভুপাদেরই সঙ্গে এই ব্যক্তি কুলিয়াচড়ায় শিল বাবাজি মহারাজের শ্রীচরণ সমীপে উপস্থিত হন। প্রভুপাদ যেতেন বাবাজি মহারাজের সঙ্গে দর্শন করতে। সেই রকম একদিন এই শম্ভুবাবু এসছেন, তিনিও প্রভুপাদের অনুসরণে বাবাজি মহারাজের কাছে যান কুলিয়াচড়ায়। কোনো প্রসঙ্গক্রমে শিল বাবাজি মহারাজের কাছে ওই পূর্বোক্ত ব্যক্তি শম্ভুবাবু ওনার বিবাহের কথা উত্থাপন হলে তখন ওই প্রশ্ন ওখানেও আসে। অন্যান্য প্রসঙ্গে আলোচনার পর এই প্রসঙ্গ আসে যে ইনি বিবাহ করেছেন ইত্যাদি, বিবাহিত জীবনে কিভাবে হরিভজন করবেন এই নিয়ে চিন্তিত। তো সেই কথা উত্থাপিত হলে, সেই প্রসঙ্গ এলে বাবাজি মহারাজ বলেন, বেশ, শম্ভুবাবু বিবাহ করেছেন তো ভালোই। এখন তিনি প্রত্যেক দিন নিজের হাতে ভগবানের জন্য ভোগ রান্না করুন, বিষ্ণু নৈবেদ্য রন্ধন করিয়া, অর্থাৎ শ্রীহরির জন্য ভোগ রন্ধন করুন, করে বিষ্ণুকে নিবেদন করুন। নিবেদনের পর সেই যে প্রসাদ হলো, এইটি আগে তিনি তার স্ত্রী সহধর্মিণী, তাকে আগে প্রসাদ দেবেন বৈষ্ণব বুদ্ধিতে, তাকে প্রসাদ দেবেন। তার প্রসাদ পাওয়া হয়ে গেলে তিনি বৈষ্ণবী, সহধর্মিণী তিনি বৈষ্ণবী, সেই বৈষ্ণবীর প্রসাদ পাচ্ছি বলে তিনি গ্রহণ করবেন, অবশেষ গ্রহণ করবেন। রান্না করবেন, ভগবানকে ভোগ দেবেন, ভোগ হয়ে গেলে সেই প্রসাদ আগে স্ত্রীকে দেবেন। তার প্রসাদ পাওয়া হয়ে গেলে তার উচ্ছিষ্ট তিনি বৈষ্ণবের উচ্ছিষ্ট বলে গ্রহণ করবেন। তার প্রতি ভোগ্য বুদ্ধির পরিবর্তে কৃষ্ণদাস বিচারে গুরুবুদ্ধি করিবেন। তাহা হইলেই শম্ভুবাবুর মঙ্গল হবে। আমরা তো একে অপরকে ভোগ্য বুদ্ধি করি, নতুন বিবাহ হয়েছে, সেখানে বলছেন তাকে আমার ভোগের বস্তু, ভোগ্য ব্যক্তি বা কাজকর্মে সহায়তা করবে, বিভিন্নভাবে সুবিধা প্রদান করবে, এইটা না ভেবে ভোগ্য বুদ্ধির পরিবর্তে সেটি না করি কৃষ্ণদাস, আত্মা তিনি কৃষ্ণের নিত্যদাস, অতএব তিনি বৈষ্ণবী কৃষ্ণদাস, এই বিচারে গুরুবুদ্ধি করিবেন যে আমার থেকে সম্মানীয়, আমার থেকে ভজনে অগ্রণী, আমার থেকে এনার ভক্তি অধিক, এইভাবে করলে গুরুবুদ্ধি হবে। গুরুবুদ্ধি করবেন, তাহলেই শম্ভুবাবুর মঙ্গল হবে। সমস্ত জগৎ, পৃথিবীর সমস্ত ধনরত্ন স্ত্রী পুরুষ সকলেই একমাত্র কৃষ্ণেরই সেবায় লাগিয়ে দিন। এখানে শুধু স্ত্রী নন, সমস্ত জগতের যে কোনো বস্তু এবং ব্যক্তি, বস্তুগুলি সব ভগবানের সেবায় লাগান। ব্যক্তিদেরকেও তাঁদের চেতনের বিকাশ করে তারা যে কৃষ্ণের নিত্যদাস, সেই অনুভূতি এনে তাঁদেরকেও কৃষ্ণ ভক্ত বলে তাঁদের উপকার করুন। অতএব সমস্ত বস্তু এবং ব্যক্তি, এখানে বলেছেন পৃথিবীর সমস্ত ধন রত্ন, অর্থাৎ কনক, অর্থাৎ সম্পদ, টাকা পয়সা, সম্পত্তি, স্ত্রী পুরুষ, আত্মা যে শরীরেই থাকুন, স্ত্রী শরীরে বা পুরুষ শরীরে, সকলকেই একমাত্র কৃষ্ণের সেবায় লাগিয়ে দিন, নিজের সেবায় না লাগিয়ে। স্ত্রী বা নিজ সেবিকা না বুঝিয়া তাহাকে কৃষ্ণের সেবিকা বুদ্ধিতে সম্মান করুন। তার সঙ্গে সম্বন্ধিত যেসব ব্যক্তিগণ রয়েছেন, পুরুষগণের স্ত্রী থাকতে পারেন, পুত্রকন্যা থাকতে পারেন, স্ত্রীগণের স্বামী থাকতে পারেন, মা বাবা পুত্রকন্যা ভাই বোন থাকতে পারেন, তাদের সকলকেই কৃষ্ণের সেবায় লাগিয়ে দিন। এখন বস্তুগুলো আমরা কৃষ্ণের সেবায় লাগাতে চাই না, নিজে ভোগ করতে চাই। আবার ব্যক্তিদেরকেও কৃষ্ণভক্ত না জেনে তাদেরকে আমার ভোগ্য বস্তু জানি, এই করে আমাদের অসুবিধাটা হচ্ছে। বাবাজি মহারাজ বলছেন সবাইকেই কৃষ্ণের সেবায় লাগিয়ে দিন। আমরা আগে একদিন শুনলাম প্রভুপাদের উপদেশামৃত থেকে যে গৃহের সকলেই কৃষ্ণের দাস দাসী, সেখানে শিশুগণ, পুত্রকন্যা তাঁরা ছোটবেলায় বালগোপালের সেবক, অর্থাৎ যশোদানন্দন কৃষ্ণের সেবক সেবিকা রূপে। সেরকম সংসারের প্রত্যেক ব্যক্তি, পরিবার পরিজন, তাঁরা কৃষ্ণের দাস দাসী, এই ধারণা করে তাদেরকে দেখে তাদেরকে আর নিজের সুবিধায় নিজের সেবায় না লাগানো। নিজের সেবা অনেক রকমের হয়,
ছোট ছোট ছেলে মেয়ে তারা আসবে, জড়িয়ে ধরবো, আদর করব, স্নেহ করব, বাবা মা হিসাবে সম্মান পাবো, সুখ পাবো। স্নেহটা একটা সুখ। তারা শ্রদ্ধা করবে, আমার ভালো লাগবে। এইভাবেই তো আমরা সবাইকে দেখি। এই আত্মা কৃষ্ণের নিত্যদাস। এর আগে অনেক অনেক জন্ম প্রাপ্ত হয়েছে। পশু, পক্ষী, বৃক্ষ, লতা, জলজ প্রাণী এবং মনুষ্য দেহ অনেকবার লাভ হয়েছে। সেই সব জীবনে প্রকৃতরূপে হরিভজন করে নাই বলে এখনো এই আত্মার মঙ্গল হয়নি। আজকে যে পুত্র বা কন্যা বা বাবা বা মা বা স্বামী বা স্ত্রী, ভাই বোন ইত্যাদি আগের আগের অনেক জন্ম হয়েছে, সেই সব জন্মে কখনো প্রকৃতরূপে একেবারেই করেননি অনেকে, আবার কেউ প্রকৃত প্রস্তাবে করেননি। এই জন্য তাদের এখনো নিত্যধামে গমন হয়নি, এখানে বদ্ধ হয়ে রয়েছে। এখন আমি বাবা হয়েছি, মা হয়েছি, বা আমি ছেলে হয়েছি, মেয়ে হয়েছি ইত্যাদি। এর আগে এর অন্যরকম পরিবার ছিল, এর অন্য বাবা মা ছিল, অন্য স্বামী স্ত্রী ছিল। আজকে যিনি স্ত্রী, তিনি যে আগের জন্মেও কন্যারূপে জন্মগ্রহণ করে থাকেন, সম্ভবত তিনি আর কারো স্ত্রী ছিলেন, অন্য কোনো দেহের, অন্য কোনো দেহধারী। তো সেই সব কোনো জন্মে প্রকৃতরূপে হরিভজন করে নাই বলে এরা এখনো বদ্ধ হয়ে রয়েছে, এখানে কষ্ট পাচ্ছে। আবার এই জন্মেও যদি হরিভজন না করে, তাহলে বলা যায় না পরের জন্ম কি হবে। যদি পাপাদি হয় তাহলে নিম্ন লোকে গমন হবে, নরকাদিতে গমন হবে। আবার যদি পুণ্যাদি থাকে সেইগুলোর জন্য স্বর্গাদিতে গমন হবে, আর না হলে আবার পৃথিবীতে জন্ম হবে। এই সব হতে থাকবে। এর আবার অন্য পিতামাতা হবে। আজকে যে পুত্রকন্যা হয়েছে, খুব ভালোবাসছি, খুব ভালোবাসছি, স্নান করিয়ে দিচ্ছি, আদর করছি, খাইয়ে দিচ্ছি, স্কুল পাঠাচ্ছি, যা যা দরকার সব কিনে দিচ্ছি, কিছু আবদার সেগুলোও পূরণ করার চেষ্টা করছি যতটা সম্ভব। তারপর তার ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তিত হচ্ছি, অনেক কিছু লিখে টিখে রেখে দিয়ে যাচ্ছি, এইসব করছি। কিন্তু পরের জন্মে আমি আর একে দেখাশোনা করতে পারবো না। এই শরীর ত্যাগ করে যখন সে আবার পরের জন্মে যাবে কোথাও, তখন কে বাবা মা হবে, তাদের ধন সম্পত্তি থাকবে কিনা, কেমন পরিবার হবে, তারা শিক্ষাদি দেবে কিনা, তারা কোনো নির্যাতন করবে কিনা। নির্যাতন তো অনেক হয়, আবার ভালোবাসেও অনেক নির্যাতন হয়। ভালোবাসে স্নেহ করে আবার অনেক নির্যাতন করা হয়। ভালোবাসি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, অতএব তুই এইসব কর বলে অনেক নির্যাতন হয়, যেগুলির আবার অনেক সময় নিশ্চয়তা থাকে না। তো যাই হোক, কেউ নির্যাতন করবে কিনা, কেউ স্নেহ করবে কিনা, মনুষ্য দেহ পাবে কিনা, পশু পক্ষী হবে কিনা, জলজ প্রাণী হবে কিনা, কবে দেহ লাভ করবে, আমরা কিছুই জানি না। সুতরাং যদি কাউকে সত্যি এই জীবনে ভালোবেসে থাকি, পরিবারে স্বামী স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী স্বামীকে প্রীতি করেন, বাবা মা ছেলে মেয়েকে ভালোবাসেন, পুত্রকন্যা বাবা মাকে ভালোবাসেন। আমাদের তো এরকম অনেক সম্পর্ক রয়েছে, বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, কারো স্বামী আছে, ভাই বোন আছে, সবই আছে, শ্বশুর শাশুড়ি আছে, বহু রকম আছে। তো তাদের যদি কাউকে সত্যিই আমরা প্রীতি করি, ভালোবাসি, তাহলে তো এটা দেখা দরকার যে এর আগের অনন্ত জীবন তোমার চলে গেছে, কখনো হরিভজন করনি, এই জন্যই একের পর এক জীবন পাচ্ছ। আজকে আমাকে স্বামী রূপে পেয়েছো, পরে আর কাউকে স্বামী রূপে পাবে। এই তুমি আবার আরেকজন স্বামীকে ভালোবাসবে, এই তুমি আবার আরেকজনকে বাবা বলবে, পুত্রকন্যাকে আর একজনকে মা বলবে, তারা কেমন হবে জানি না। ওসব বাদ দাও, এখন তুমি যা হয়েছে এই পরিস্থিতিতে শুদ্ধভাবে হরিভজন করে নাও, যাতে এই জন্মেই তুমি ভগবত ধামে যেতে পারো। সেখানে কৃষ্ণের সঙ্গে কোনো একটি সম্বন্ধ তোমার স্থাপিত হোক। কৃষ্ণের দাস হতে পারো, কৃষ্ণের সখা হতে পারো, কৃষ্ণের মা বাবার সম্পর্কে বাৎসল্য রসে কৃষ্ণকে ভালোবাসতে পারো, আবার কৃষ্ণের কান্তা হতে পারো। কোনো একটি সম্বন্ধে নিজেকে যুক্ত করো। সেইভাবে সম্বন্ধযুক্ত হয়ে যদি প্রকৃত হরিভজন করতে পারো, তাহলে পরের জন্মে আবার একজনকে তোমায় স্বামী বলতে হবে না। পুত্রকন্যাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা পরের জন্মে তুমি কি আবার আরেকজনকে বাবা মা বলবে, এবং তারা উত্তর দেবেন না, আমরা তোমাকেই চাই, তোমাদের কি মা বাবা হিসেবে চাই। কিন্তু তার তো নিশ্চয়তা আমাদের হাতে নেই। এখন হয়েছি কোনো কর্মফল, একসঙ্গে এসছি, সকলের কর্মফল মিলিয়ে এখন যা সুখ দুঃখ যা ভোগ করছি, এইগুলি মিলেছে বলে ভগবান আমাদেরকে এইরকম একটি পরিবারে রেখেছেন। পরের জন্মে আমরা কে কোথায় জন্মাদি নেব, এসব আমাদের হাতে নেই। কিন্তু একটি জিনিস আমাদের হাতে আছে, সেটি হচ্ছে স্বতন্ত্রতাটি সঠিক রূপে ব্যবহার করে প্রকৃত মহাবৈষ্ণবের অধীনে থেকে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত হয়ে কৃষ্ণের ভজন করো। এই জন্মেই তুমি ভগবত ধামে সন্ধান পাবে। আর পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে না, মৃত্যুর সময় কি ভাববো কি হবে ওসব অপেক্ষা করতে হবে না, এখনই। সুতরাং যদি দেখা যায় যে এখনো পর্যন্ত আমার সেই অবস্থা আসেনি, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত হইনি,
এবং নিশ্চয়তা নেই। ভজন করতে করতে আত্মার যে কৃষ্ণের সঙ্গে নিত্য সম্বন্ধ, সেই নিত্য সম্বন্ধে আত্মার যে একটি রূপ আছে, আত্মার যে নিজের পরিবার পরিজন আছে, যদি কেউ সখা রূপে ভজন করেন, তাহলে অন্যান্য সখাদের সঙ্গে খুব ভালো রকম পরিচয় আছে। সেখানকার কোনো কোনো বিশেষ সখার অধীনে এখনই আত্মা সেই নিত্যধাম যেতে পারছে, দর্শন করতে পারছে, তার প্রতি খুব আগ্রহান্বিত হয়ে গেছে। কবে সেইখানে যাব? এখনও তো আমি এখানকার জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছি। যারা আগে কেউ কখনো ছিল না এবং পরের জন্মেও তাদের সঙ্গে আর কখনো দেখা হবে না, তাদেরকে নিয়ে আমরা খুব ভুলে রয়েছি। কিন্তু এখনো পর্যন্ত কৃষ্ণের নিত্য পার্ষদগণের সঙ্গে কারোর সঙ্গে আমার এখনো সম্বন্ধ হয়নি, এখনো আমি আমার বুদ্ধি যায়নি। অতএব আমরা খুব ডেঞ্জারাস একটা, খুব ভয়ঙ্কর একটা স্থিতিতে আছি। খুব ভালো আছি, নাচছি গাইছি, আমরা আবার খুব খুব আনন্দ করছি, আবার কৃষ্ণ ভক্তির নাম নিয়েই নাচছি গাইছি। প্রকৃত বৈষ্ণবের সঙ্গে সঙ্গ হয়েছে কিনা, প্রকৃত গুরুপাদ পদ্মের আশ্রয় নিয়েছি কিনা, এসব নিয়ে আমাদের এখন চিন্তাই নেই। আমরা খুব ভালো আছি, খুব ভালো ঘর বাড়ি হয়েছে, টাকা পয়সা আছে, খাওয়া দাওয়ার অভাব নেই, ছেলে মেয়ে আছে, দেশে আছে বিদেশে আছে, খুব ভালোবাসছে, কি শান্তি কি সুখ। এই অবস্থায় আমরা আছি, তারই মধ্যে কিছু হরিনাম করার অভিনয় করছি। কিন্তু এখনো পর্যন্ত যদি আমাদের স্বরূপ সিদ্ধি না হয়, অর্থাৎ আমাদের এই পরিচয় হয়েছে এবং আমি জানি আমি কে, আমি জানি সেখানটা কেমন, আমি জানি কার সঙ্গে আমার সম্বন্ধ, আমি জানি কার অধীনে আমি সেখানে কি সেবা করি, এই সব যদি এখনো পর্যন্ত নিশ্চয়তা না এসে থাকে, তাহলে আমরা বৃথা হাসছি, বৃথা আনন্দ করছি। দীক্ষা হয়েছে, আমরা হরিনাম করছি, আমরা বৈষ্ণবদের অনুসরণ করছি, আমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, আমরা ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় অনুগত হয়েছি, এইসব আমরা মনোকলা খাচ্ছি। কারণ এই মৃত্যু যখন হবে, কখন হবে তো জানি না। আজও হতে পারে, আগামী 10 দিনে হতে পারে, কেউ কেউ দুঃখ পান কেন এত তাড়াতাড়ি মৃত্যু হবে আমরা জানি না। 10 বছর পরেও হতে পারে, 20 বছর পরেও হতে পারে, আচ্ছা 50 বছর পরে হবে, আচ্ছা 100 বছরের মধ্যে হবে। কিন্তু এতদিন পর্যন্ত হরিভজনের নামে আমরা যে ছলনা করলাম, এখনো পর্যন্ত যে আমাদের স্বরূপ সিদ্ধি আসলো না, এখনো পর্যন্ত যে নিত্যধামের প্রতি আমাদের আকর্ষণ আসলো না, আগামী 100 বছরে এসে যাবে। সেই পথে আমরা এগোচ্ছি, সেইভাবে হরিনাম করছি, নামাপড়ার ত্যাগ করে অনর্থ মুক্ত হয়েছি? না, এখনো হয়নি। তাহলে এতদিন যদি হয়নি, যদি কেউ বলেন আমি 20 বছর ধরে কৃষ্ণ কনসাসনেসে আছি, ভালো কথা। তা 20 বছরে কি হয়েছে? আগামী 20 বছরে কি হতে চলেছে? আগামী 20 বছর কি আদৌ আর হাতে আছে? জানি না আছে কিনা। কিন্তু গত 20 বছরে বা গত 10 বছরে বা গত 2 বছরে বা গত 6 মাসে আমরা যা কিছু করেছি, তার দ্বারা এখনো পর্যন্ত স্বরূপ সিদ্ধি লাভ হয়নি। এটা তো একটা কষ্টিপাথর, এটা তো একটা পরীক্ষা। পরীক্ষা দিয়েছি, এখনো পাস করিনি, প্রতিদিনই তো পরীক্ষা দিচ্ছি, প্রতি মুহূর্তে পরীক্ষা দিচ্ছি। আমরা যে হরিনাম করার অভিনয় করছি, সেবা আদি করছি, অর্চন করছি, এগুলো তো পরীক্ষা। সেখানে কি এখনো স্বরূপ সিদ্ধি আসছে? আসেনি। তাহলে হাসি ঠাট্টা করার সময় নেই। তাহলে হরিভজন করছি বলে হাততালি দিয়ে মনোকলা খাওয়ারও সময় নেই। হয়নি কেন এখনো? ঠাকুর মহাশয় বলেছেন প্রতি একাদশীতে একবার করে ইন্ট্রোস্পেক্ট করবে, একবার করে ভিতরটা ভেবে দেখবে যে আগের একাদশী পর্যন্ত আমার যা হরিভজন হয়েছিল, এই একাদশী পর্যন্ত এই 14 দিনে আমার কি উন্নতি হয়েছে। যদি না হয়ে থাকে, সাবধান, ভেবে দেখো এখন থেকে কি পরিবর্তন করবে। প্রতি একাদশীতে একটা করে এরকম হোমওয়ার্ক করার একটা করে টাস্ক দিয়েছেন ঠাকুর মহাশয়, প্রত্যেক মুহূর্তেই করা দরকার, অন্তত একাদশীতে একবার বিশেষ করে করা দরকার। স্কুলে যেমন গেলে যেমন হোমওয়ার্ক দেয় প্রত্যেক দিন, আবার মাঝে মাঝে আজকাল শুনেছি ইউনিট টেস্ট হয় বা সেমিস্টার এক্সাম হয়, তারপর ফাইনালি একসময় অ্যানুয়াল এক্সাম হয়, বাৎসরিক পরীক্ষা হয়। তো প্রতিদিনই তো হোমওয়ার্ক থাকে, প্রতিদিনই আমাদের ভাবা দরকার আমি যে হরিনাম করলাম, এই যে একবার হরিনাম করলাম, আমার তো এখনো কোনো উন্নতি হলো না, শুদ্ধ হরিনাম হয়নি, এখনো কোথায় অপরাধ আছে, কি কি অনর্থ আমার মধ্যে রয়ে গিয়েছে। আর সেইগুলি সবসময়ই ভাবা দরকার। আর প্রতি একাদশীতে অন্তত একবার ভাবতেই হবে, বিশেষ করে সেটা আরও একটা বড় হোমওয়ার্ক। এগুলো তো আমরা করছি না, খুব আনন্দে আছি, গুরুব্রবকে গুরু করে খুব সুখে রয়েছি, ছেলে মেয়ের বিয়ে দিচ্ছি, এসব সমস্যার সমাধান করছি, নেতা নেত্রী মতো হয়ে গিয়েছি, অনেকে আমাকে অনুসরণ করে, এইসব ভাবছি, আমার আবার কি চিন্তা। কিন্তু নিজেকেই এখনো সেফগার্ড করিনি, নিজেরই এখনো উন্নতি হয়নি। আমারই কি হতে চলেছে আমি এখনো জানি না, কারণ এখনো প্রভুপাদ বলেছেন অন্তত স্বরূপ সিদ্ধি হতে হবে, না হলে মায়া আবার জন্ম করিয়ে দেবে। প্রভুপাদের উপদেশে দেখেছি যদি অন্তত স্বরূপ সিদ্ধি, অন্তত মানে কমপক্ষে, নিদেন পক্ষে, মিনিমাম কমপক্ষে স্বরূপ সিদ্ধি হতে হবে, না হলে মায়া আবার জন্ম করিয়ে দেবে। অনেকে ভাবেন দীক্ষা নিয়ে নিচে আর কোনো চিন্তা নেই, এ তো এখন জগতের সবাই তাই ভাবছে, দীক্ষা নিয়ে নিচে কোনো চিন্তা নেই। আবার অন্য একটা অপসম্প্রদায় তারা ভাবে দীক্ষা নিয়েছি তাহলে আমার সব পাপ চলে গেছে। কেন? গুরু নিয়ে নিয়েছে, ওই যে গুরু রোগ হয়ে গেছে,
আমার পাপ, তোমার পাপ, ওদের পাপ, 50,000 লোকের পাপ, সেইগুলো নিয়ে দেখো গুরু কিরকম কষ্ট পাচ্ছে। ওগুলো গুরু বলে না। পাপ নিয়ে যদি এগুলো সব ভুল ধারণা, কিন্তু তবুও যুক্তি যখন তারা দেন তখন এটা বলা যায় যে 1,00,000 লোকের পাপ নিয়ে গুরু যদি শরীর খারাপ হয়ে যায়, সে গুরু গুরুই নয়, কোনো ভজনই নেই। সুতরাং যেটি বোঝা দরকার সেটি হচ্ছে এই যে গুরুব্রুবের অধীনে এখনো মনোকলা খাচ্ছি, অপরাধ করে যাচ্ছি, না প্রকৃত গুরুর আশ্রয় নিয়েছি, এটি ভাবা দরকার। জীবনও হইল শেষ, না বুঝিলে ঋষিকেশ। এই হয়ে গেল জীবন, কখন সময় চলে যাবে তার ঠিক নেই। আর যদি আগামী 50 বছরে কেউ বাঁচি, তাতেও আমাদের কি হতে চলেছে, গত 50 বছরে কি করলাম। সর্বসিদ্ধি পর্যন্ত প্রয়োজন। এখানে কেউ কেউ ভাবতে পারেন আমি তো আর নতুন বিয়ে করিনি, আমার এসব পড়ার কি দরকার। তা পুরানো বিবাহ হলেও আমরা কি ব্যবহার করছি, ডোমেস্টিক ভায়োলেন্স, একে অপরকে বিশ্বাস না করা, তারপরে একে অপরকে ভোগ্যবুদ্ধি আমরা করছি, স্ত্রীকে সম্মান করছেন না। এখানে যে বাবাজি মহারাজ বললেন আপনি রান্না করুন, বিষ্ণুকে ভোগ দিন, নিবেদনের পর সেই প্রসাদ স্ত্রীকে দিন, তিনি বৈষ্ণবী জেনে তাঁর প্রসাদ গ্রহণ করুন, তাহলে মঙ্গল হবে। আমরা তো অনেকে প্রণামই করি না, এরকম বলে দেখেছি। আচ্ছা আপনি কি আপনার স্ত্রীকে প্রণাম করেন? না, এখন সময় লাগবে। স্বামীর এত অহংকার, স্ত্রীর সম্মুখে প্রণাম করার মতো, মাথা নেওয়ার মতো আর ক্ষমতা নেই। প্রত্যেকে প্রণাম করবেন। বাবা মা, শিশুরা, ছেলে মেয়ে যারা মনে হচ্ছে আমার শরীর থেকে তাদের জন্ম হয়েছে, তারা আমার প্রতিপাল্য, কিন্তু তারা আত্মা। সেসব আত্মার ভাগ্য আরো ভালো, তারা হরিভজনের সুযোগ পাচ্ছে। আমার এত সৌভাগ্য নেই, এই বলে বাবা মা ছেলে মেয়েকেও দণ্ডবত প্রণাম করবেন। যখন বাঞ্ছা কল্পতরুভ্যস্য শ্লোক বলে বৈষ্ণবদের সম্মান করা হয়, প্রণাম করা হয়, তখন কি স্ত্রীকে বাদ দিয়ে, ছেলে মেয়েকে বাদ দিয়ে তারা করবেন? প্রত্যেকে প্রণাম করবেন। পুত্রকন্যা যেমন মা বাবাকে হরিভজনের সুযোগ দিয়েছে বলে প্রণাম করবেন গুরু বুদ্ধিতে, তেমনি পিতামাতাও এই সব পুত্রকন্যাদের সৌভাগ্য ভালো এই বলে তাদের প্রণাম করবেন। আর যা বলবেন না ছেলে মেয়ে বা বাবা এখনো মাছ মাংস খায়, বা স্বামী এখনো মাছ মাংস খায়, সর্বনাশ হচ্ছে। আমরা তো ভালোবাসছি, ভালোবেসে একে অপরকে জড়িয়ে ধরছি, চুম্বনাদি করছি ছেলে মেয়েকে, কিন্তু এই সবগুলো এখনো খাচ্ছে দেখেও আমার কোনো দুঃখ হচ্ছে না। হাত কেটে গেলে দুঃখ হয়, হাতটা পুড়ে গেলে দুঃখ হয়, কষ্ট হলে দুঃখ হয়, খিদে পেলে দুঃখ হয়, কিন্তু প্রাণীগুলি যে খাচ্ছে তাতে যে তাদের নরক হবে এ নিয়ে আমাদের কোনো দুঃখই নেই। অতএব আমরা বিশ্বাসই করি না ভগবানে এবং এই পৃথিবীর ব্যবহারে। পুণ্যের যে সংজ্ঞা, পাপের যে সংজ্ঞা, এবং পুণ্যের যে ফল এবং পাপের যে ফল বা নরকাদি, এসব আমরা বিশ্বাস করি নাকি? না, ভালোই আছি। ছেলেটা খেতে চায়, মাছ ছাড়া ভাত খায় না, ওই মাছের গন্ধে একটু ভাত খায়, এরকম তো ভাবছি অনেকে। স্বামী এখন শুনবে না, স্বামী খুব অহংকারী, স্বামী রোজগার করে আনে, আমার কথা শুনবে না। তাকে তো ভালোবাসেন তো নাকি? ভালোবাসেন যখন, চোখের সামনে নরকে যাবে এটা দেখেন কি করে? প্রত্যেক ব্যক্তির বাড়িতে ধৈর্যের সঙ্গে, ভগবানের প্রতি শরণাগতির সঙ্গে, পরম বৈষ্ণবের আনুগত্যে থেকে, এই ধারণায় থেকে পরিবারের পরিজনদেরকে বোঝানো উচিত তোমরা যা করছো তাতে কিন্তু শাস্ত্রে ফল খুব খারাপ হয়ে বলেছে। আমরা তো এখানকার ইতিহাস ভূগোলকে বিশ্বাস করে নিচ্ছি, মিথ্যা ইতিহাস পড়ালেও সেগুলো বিশ্বাস করছি, ভূগোলে সবটা জানি না বললেও সেই বইটা পড়ছি। বিজ্ঞান একটা অন্ধগুলি থেকে আরেকটা অন্ধগুলিতে যাচ্ছে, তবুও সেই বিজ্ঞান পড়ে আমরা সার্টিফিকেট নিয়ে বড় হয়ে বসছি মাথা উঁচু করে পরিবারে এবং সমাজে। আর শাস্ত্রে যে এত কথা বলা রয়েছে সেগুলো বিশ্বাসই করছি না। যদি তা হতো তাহলে মা রান্না করে দেন কি করে, নিজেই বা রান্না করেন কি করে, বা আর কেউ রান্না করে খেলেও সেই খাওয়াটা দেখেন কি করে? এরকম ছিল একটা পরিবার, তিনি এবং তার স্বামী, তারা ভক্ত, দীক্ষাদি নিয়েছেন, তিলক সেবা করেন, গলায় তুলসীর মালা আছে, হরিনাম করেন দিনে প্রতিদিন, হরিকথাও শোনেন সময় মতো। আর সন্তান একজন বলে যে আমি এরকম মাছ খাবো, ও তাদের পুকুরের ভাগ ছিল, মাছ এসে গেলে তারা নিতে চাইতেন না, কিন্তু ওই একটি সন্তান খুব খাবো করতো, তাকে দিত। তা আমি জিজ্ঞেস করতাম যে কাকিমা, এ যে মাছ খাচ্ছে এর ফলে যে নরক হবে তাতে আপনার তো কোনো দুঃখ হচ্ছে না, আপনি তো অ্যালাও করছেন, আপনি তো বোঝাচ্ছেন না, যথেষ্ট বুঝিয়েছেন, নরকে যাচ্ছে তবুও আপনি তাকে খেতে দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন। সামনে যদি কোনো ক্ষতি হয়, আমাদের যদি কারোর অ্যাক্সিডেন্ট হতে যায়, আমরা তো জীবন দিয়েও তাকে রক্ষা করি, আর এটা তো একটা বড় অ্যাক্সিডেন্ট। এই যে প্রাণীগুলি হত্যা করে জিহ্বার সুখের জন্য খাওয়া হয়, তার ফলে যে আমাদের নরক হবে, এটা আপনি কখনো ভালো করে নিজে বুঝেছেন? তারপরেও আপনি কি করে খেতে দিচ্ছেন? তাদের কাছে কোনো প্রশ্ন থাকে না। তো যাই হোক, স্ত্রী বা নিজ সেবিকা না বুঝিয়া তাহাকে কৃষ্ণের সেবিকা বুদ্ধিতে সম্মান করুন। এই যে বাবাজি মহারাজ বলেছেন, আমরা যদি এই শিক্ষার কিছু অংশও নিতে পারি, প্রথমত একটা জিনিস হবে, ঘর বাড়িতে যে ঝগড়া দ্বন্দ্ব অবিশ্বাস
এইগুলি চলে যাবে, ডোমেস্টিক ভায়োলেন্সটি বন্ধ হবে। একে অপরকে সম্মান করি না আমরা, আমরা ওই ভালোবাসা দেখাই ঠিকই সময়ে সময়ে, একে অপরকে ভালোবাসি না, শ্রদ্ধা করি না, স্নেহ নেই, প্রীতি করি না, তাদের মঙ্গল হোক এটা চাই না। ওই যতক্ষণ রয়েছে ততক্ষণ তাদের কাছ থেকে কি সেবা পাওয়া যায়, রান্না করে খাওয়াবে, আমার রান্না করার চিন্তা নেই, খাওয়ার পর হাত ধুয়ে নেবো, আমার আর থালার বাসনটা ধোয়ার প্রয়োজন নেই, এই সব করে আমরা একে অপরের সঙ্গে কাছাকাছি রয়েছি বা ঘরে রয়েছি, ভালো হয়েছে আমি এরকম চাল ডাল অর্থাদি ঘর বাড়ি দরজা জানলা সব পেয়ে যাচ্ছি, এই লোকটাই কাজ করে এনে দিচ্ছে, আর আমার কোনো চিন্তা নেই, তারপর এই উচ্ছন্নে যায় তো আমার কি অসুবিধা, যতদিন এই জীবনে আছি ততদিন একে অপরকে স্নেহ আদি করবো, তারপর যে যার হবে বয়ে যাবে। এই তো, আমরা কেউ কাউকে ভালোবাসি না, আছি একসঙ্গে, ভালোবাসি না। যদি ভগবানকে ভালোবাসা হয় তাহলে ভগবানের সেবক সূত্রে সকলকে ভালোবাসা হবে। যে বাবাজি মহারাজ প্রত্যেকের মঙ্গল চাইছেন, ছলনা করতে কেউ আসছে তবুও তার যাতে মঙ্গল হয় বলে দিচ্ছেন যে এখানে কিন্তু থাকলে এই অসৎসঙ্গ করা যাবে না, অর্থাৎ প্রত্যেক আত্মা তোমরা তোমাদের মঙ্গল নিয়ে নাও। অচেনা অজানা ব্যক্তি আসছে, কিন্তু যেহেতু তারা আত্মা, ভগবানের নিত্যদাস, তাদের নিত্য স্বরূপ বর্তমানে বদ্ধ হয়ে রয়েছে, এই জন্য তিনি অজানা লোকদেরও উপকার করছেন। আর আমরা পরিবারের মধ্যে যাদেরকে নিজের করে মনে করে নিয়েছি এবং তাদের কাছ থেকে প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো সুবিধা নিচ্ছি, স্নেহের সুবিধা, শ্রদ্ধার সুবিধা, প্রীতির সুবিধা, কামের সুবিধা, প্রেমের সুবিধা, কত কিছু নিচ্ছি, কিন্তু তাদের কারোর নিজেরও আমরা মঙ্গল চাই না, তাদের কারোর মঙ্গল চাই না, এই জন্য সর্বনাশ হচ্ছে দেখেও আমরা সেইগুলোকে অ্যালাউ করছি। সময় হয়ে গেছে, ধন্যবাদ, প্রণাম। জয় বাবাজি মহারাজ, জয় প্রভুপাদ, জয় গুরুদেব। কেউ কিছু বলবেন?